আবাস যোজনার ফিল্ডে ছিলেন গৌতম সর্দার। কেই গৌতম সর্দার? যে গৌতম সর্দার এখন পুলিশের জালে। তার বিরুদ্ধে অভিযোগ, অস্থায়ী পঞ্চায়েত কর্মী হিসেবে গৌতম সর্দার ভুয়ো বার্থ সার্টিফিকেট তৈরি করিয়েছেন অনেক পাঠানখালীতে। এবার একজন ফিল্ড সার্ভিসের কাজ করা কর্মীকে পঞ্চায়েতে ঢোকালো কে? পঞ্চায়েত কর্মী হিসেবে তাকে রেজলিউশন দিল কে? তাহলে কি এর পিছনে কোনো প্রভাবশালী আছে? প্রশ্ন উঠবে। আমাদের কাছে কি খবর রয়েছে? অমিত রয়েছে সরাসরি আমার সঙ্গে। অমিত, দেখো, এই মামলার তদন্ত করতে গিয়ে যে তদন্ত প্রক্রিয়া চলছে তাতে কিছুদিন আগেই আলিপুর আদালত ঠিক এইখানেই প্রশ্নটা করেছিল তদন্তকারী অফিসারের কাছে, আপনারা কি গৌতম সর্দার গ্রেপ্তারি পর এখানে এসেই থেমে যাবেন, নাকি গৌতম সর্দারের রিক্রুটমেন্ট কীভাবে হয়েছিল, এই ঘটনার নেপথ্যে কোনো পূর্ব পরিকল্পিত কোনো পরিকল্পনা ছিল কি না, এবং তাকে হঠাৎ করে অস্থায়ী চুক্তি ভিত্তিক কর্মী হিসেবে নিয়োগ করলো। তদন্ত করতে গিয়ে চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে কলকাতা পুলিশের হাতে। এই গৌতম সর্দার, যিনি 2014 সাল থেকে এই পাঠানখালী পঞ্চায়েতে কর্মী হিসেবে ছিলেন বা চুক্তিভিত্তিক বা অস্থায়ী কর্মী হিসেবে কাজ করতেন, হঠাৎ 2019 সালে এই যে জন্ম সার্টিফিকেট ও মৃত্যু সার্টিফিকেট যে ডিপার্টমেন্ট থেকে দেওয়া হয় পঞ্চায়েতগুলোতে, হঠাৎ করে সেখানে তাকে নিয়ে আসা হলো অস্থায়ী কর্মী হিসেবে। এবং শুধু তাই নয়, বোর্ড রেজুলেশন করা হয়েছে, অর্থাৎ বোর্ড মিটিং ডেকে রেজুলেশন করে গৌতম সর্দারকে নিয়ে আসা হয়েছে এই শংসাপত্র দেওয়ার কাজে। হঠাৎ কেন? তাহলে কোথাও গিয়ে কোনো প্রভাবশালীর হাত রয়েছে গৌতমের মাথায়? সেখানেই পৌঁছতে চাইছেন তদন্তকারী আধিকারিকরা। কলকাতা পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে, গৌতম জেরাতে জানিয়েছেন তিনি 2010-11 সালে কলকাতাতে একটি বেসরকারি ব্যাংকে সেলসম্যানের কাজ করতেন, সাথে ডেটা এন্ট্রির তিনি কাজ করতেন, ডেটা অপারেটর হিসেবে বা এক্সেল সিটের তিনি কাজ করতেন, কম্পিউটার জানতেন বলেই তাকে নাকি পঞ্চায়েত দপ্তর মানে পাঠানখালী পঞ্চায়েতের প্রধান বা অন্যান্য আধিকারিকরা সিদ্ধান্ত নিয়ে তাকে এই জন্ম মৃত্যুর শংসাপত্রের এই অফিসিয়াল কাজকর্মগুলো তাকে দিয়ে করানো হবে। কিন্তু অন্য গন্ধ বা অন্য রহস্য পাচ্ছে তদন্তকারীরা। হঠাৎ করে বোর্ড রেজুলেশন করে একজন আবাস যোজনার ফিল্ড ওয়ার্কার যে বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশন করতো যে কোন বাড়ির কাজ কত দূর এগিয়েছে, তাকে হঠাৎ করে 2019 সালে বোর্ড মিটিং ডেকে রেজুলেশন এনে নিয়ে চলে আসা হলো এই জন্মের শংসাপত্র দেওয়ার কাজে। এখানেই কোথাও কি পুরনো কোনো পরিকল্পনা রয়েছে, বা তাকে দিয়েই কি চক্র চালানোর পরিকল্পনা করা হয়েছিল, মাথায় কারা রয়েছে, তারই সন্ধান চালানো হচ্ছে লালবাজারের তরফে। ধন্যবাদ। পাঠানখালী আশ্চর্য জায়গা, যেখানে ভুয়ো বার্থ সার্টিফিকেট পাওয়া যায়, যেখানে ভুয়ো ডেথ সার্টিফিকেটও পাওয়া যায়। এখনো পর্যন্ত এই পাঠানখালী পঞ্চায়েত থেকে 500রও বেশি ভুয়ো ডেথ সার্টিফিকেট ইস্যু হয়েছে। দক্ষিণ 24 পরগনার গোসাবার পাঠানখালী পঞ্চায়েত, এই পঞ্চায়েত থেকে ইস্যু করা হয়েছে ভুয়ো বার্থ সার্টিফিকেট, যা দেখিয়ে তৈরি করা হয়েছে পাসপোর্ট। ইতিমধ্যে 3500 পাসপোর্ট চিহ্নিত করে বাতিল করতে রিজিওনাল পাসপোর্ট অফিসে চিঠি দিয়েছে লালবাজার। এই ঘটনা তদন্তে আরও চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ এবং দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসন। জন্মের ভুয়ো শংসাপত্রই শুধু নয়, মৃত্যুরও জাল সার্টিফিকেট ইস্যু হয়েছে এই পাঠানখালী পঞ্চায়েত থেকে। 510টি ভুয়ো ডেথ সার্টিফিকেটের হদিশ মিলেছে। এই ডেথ সার্টিফিকেটগুলির ম্যানুয়াল রেজিস্ট্রেশন নেই, অর্থাৎ খাতায় বা লগবুকে রেকর্ড করা নেই। এই ভুয়ো ডেথ সার্টিফিকেটগুলি বাতিল করতে স্বাস্থ্য দপ্তরে আবেদন করেছেন দক্ষিণ 24 পরগনা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক। সরকারি পোর্টাল থেকে ডেথ সার্টিফিকেটগুলি বাদ দেওয়ার আর্জি জানানো হয়েছে। বার্থ সার্টিফিকেটের মতোই গৌতম সর্দার, যিনি আমাদের এখানকার কন্ট্রাকচুয়াল কর্মী ছিলেন, তিনি সমস্ত কিছু ইস্যু করেছেন। ইতিপূর্বে আমরা প্রশাসনিক ব্যবস্থা এবং আইনগত ব্যবস্থা নিয়েছি। গোসাবা থানা সেভাবে ইনভেস্টিগেশন করছেন। কিন্তু ভুয়ো ডেথ সার্টিফিকেট করিয়ে লাভ কি? লাভ অনেক আছে। যেমন, এই নথি জাল করলে উত্তরাধিকার সূত্রে নানা কিছু মিলতে পারে, একজনের সম্পত্তি অন্যজন হাতিয়ে নিতে পারে। শুধু তাই নয়, ব্যাংকে জমানো টাকা, পেনশনের টাকা, জীবন বীমার টাকাও হাতিয়ে নেওয়ার সুযোগ। বিধবা ভাতার সরকারি সুবিধা পেতেও ডেথ সার্টিফিকেট দরকার।
আগামী দিনে যাতে এই ভুয়ো ডেথ সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেট তৈরি না হয় তার জন্য রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফে বিভিন্ন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের গুরুত্বপূর্ণ নির্দেশ পাঠানো হলো। কারা রেজিস্ট্রার বা সহকারী রেজিস্ট্রার বা সাব রেজিস্ট্রার হিসেবে নিয়োগ হচ্ছেন তার আগাম অনুমোদন নিতে হবে স্বাস্থ্য দপ্তর থেকে। ভুয়ো বার্থ সার্টিফিকেট ইস্যু করতে মোটা টাকা তুলতেন গোসাবার পাঠানখালী পঞ্চায়েতের চুক্তিভিত্তিক কর্মী গৌতম সর্দার। তিনি এখন পুলিশ হেফাজতে। গৌতমকে জেরা করে এবার বাসন্তী থেকে পুলিশের জালে সেখানকার একটি নার্সিংহোমের মালিক রহমাতুল্লাহ মোল্লা। তদন্তে পুলিশ জানতে পেরেছে রহমাতুল্লাহ মোল্লা বাসন্তীর সোনাখালীর বাসিন্দা। সরকারি পোর্টালে তাঁর নার্সিংহোমের ঠিকানা দিয়ে জাল বার্থ সার্টিফিকেট ইস্যু করা হতো পাঠানখালী পঞ্চায়েত থেকে। সোমরাজ বন্দ্যোপাধ্যায়, অনুপ বিশ্বাস, নিউজ 18 বাংলা। কলকাতা বিশ্ববিদ্যালয়ের গার্লস হোস্টেলে বিপত্তি। রাতে হেদুয়ার যে হোস্টেল সেখানের বিম ভেঙে পড়ায় রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে। 5:30টার সময় ভেঙে পড়ে গেছে। যে দিদিটা ঘুমোচ্ছিল সে তো বুঝতে পারিনি, মানে সে কিছুক্ষণ হলেই মানে তার ওপর মাথার ওপর মানে সে তো ঘুমন্ত অবস্থায় ছিল, কিন্তু সে বুঝতে পারে যে ওপরে চাল থেকে সেটা পড়ছে। তারপর সে সেখান থেকে সরে যায়, তারপর মানে তার তো সে বেঁচে যায়। আমরা কিছুজন জানাই চাঙড় ভেঙে যাওয়ার, কিছু সিমেন্টের টুকরো ভেঙে যাওয়াতে আমরা জানাই যে এরকম ঘটনা ঘটছে। সেক্ষেত্রে আমরা জানিয়েছিলাম, কিন্তু কোনো রকম কোনো ব্যবস্থা বা রেনোভেশনের কোনো কিছু ব্যবস্থা ওনারা নেননি। এবং আমাদের কালকে ম্যাডাম আভাসপূর্ণভাবে বলেছেন যে হয়তো আমাদের অন্যান্য যে মহিলা হোস্টেল ইউনিভার্সিটি সেখানে চলে যেতে হতে পারে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিডেন রোয়ের এই গার্লস হোস্টেল, দীর্ঘদিন ধরেই এই গার্লস হোস্টেলে সংস্কারের অভাব রয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্বীকার করেছে বিশ্ববিদ্যালয়ের এই গার্লস হোস্টেলে বড় সড়ো দুর্ঘটনা ঘটতে পারত। তার কারণ এই বিশ্ববিদ্যালয়ের গার্লস হোস্টেলে চাঙড় বেড়ে পড়েছে। বিশ্ববিদ্যালয়ের একাধিক হোস্টেল রয়েছে, আর প্রত্যেকটি হোস্টেলের প্রায় কম বেশি সংস্কারের অভাব, তেমনটাই বলছেন ছাত্রছাত্রীরা। ক্যামেরা বিপুল ঘোষের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। দীর্ঘদিন সংস্কার করা হয়নি, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মেনে নিচ্ছে। পাশাপাশি পূর্ত দপ্তরকে মেরামতির আর্জি জানানো হবে বলেও আশ্বাস দিচ্ছে। ছাত্রীদেরকে বলাই হয়ে গেছে যে ওখানে কাউকে রাখা যাবে না, সবাইকে অন্যান্য বিভিন্ন হোস্টেল আমাদের যে আছে সেগুলোতে স্থানান্তরিত করা হবে। এবং এটা কিছুদিন আগেও হয়তো রংটং করা হয়েছে, কিন্তু এটা কাঠের ছিল পরিবর্গটা, হয়তো ভিতর দিয়ে যে একটা অসুবিধা হয়ে গেছে সেটা বোঝা যায়নি। হ্যাঁ, যে কোনো কারণেই হোক না কেন আমরা এটাকে সংস্কার করে তারপরেই ওদের আবার ওখানে রিএন্ট্রি করাবো। পানিহাটিতে বিজেপির গোষ্ঠী সংঘর্ষ, বিজেপি নেতাকে রাস্তায় ফেলে মার। কেন, কি কারণ, আর যার জন্য নিজেদের মধ্যে এরকম দলাদলি দ্বন্দ্ব, এমন একটা জায়গায় যে বিজেপির মণ্ডল সাধারণ সম্পাদককে মারধর করা হলো। দলেরই দুজন কর্মী মারধর করেছেন বলে অভিযোগ। হাসপাতালে ভর্তি বিজেপি নেতা। সুবীর আছে আমার সঙ্গে ফোনে। সুবীর, কারণ কি? দেখো অতনুদা, এই পানিহাটির তিনের মন্ডল যে সাধারণ সম্পাদক রয়েছেন বিজেপির সুমন মুখার্জি, সে কিন্তু দলের মধ্যেই বিজেপি বেশ কিছু কর্মী তারা কিন্তু দল বিরোধী কাজকর্ম করছেন এবং অবৈধ কাজকর্ম করছেন। এবং সেই খবর যখন তার কাছে আসে তিনি কিন্তু দলের মধ্যে থেকেই তিনি প্রতিবাদ করেছিলেন, এবং প্রতিবাদ করাতেই একদম প্রকাশ্যে দলীয় কার্যালয়ের সামনে সেখানে কিন্তু সাধারণ সম্পাদককে কিন্তু ফেলে বেধড়ক মারধর করার অভিযোগ উঠলো দলেরই কর্মী শুভঙ্কর গুহ ওরফে রাজা এবং সুরজিৎ মালিক ওরফে রানার বিরুদ্ধে। এবং আহত অবস্থায় কিন্তু এই মুহূর্তে পানিহাটি হাসপাতালে চিকিৎসাধীন আক্রান্ত বিজেপি নেতা, এবং ঘোড়াখানায় কিন্তু অভিযুক্ত নামে ইতিমধ্যেই অভিযোগ দায়ের করা হয়েছে। এবং এই যে একের পর এক যে গোষ্ঠী কোন্দলে জড়িয়ে পড়ছে বিজেপি নেতৃত্ব, এই নিয়ে কিন্তু বিজেপি নেতৃত্ব যারা উচ্চতর নেতৃত্ব রয়েছেন তারা কোনো মুখ খুলতে রাজি হননি। কিন্তু এই গোটা ঘটনায় কিন্তু বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।